নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, অনেকেই আপনারা কোমরের ব্যথা সমস্যা নিয়ে আমার কাছে আসেন এবং আমি যখনই পেলভিক রিজিয়ানে এক্স রে করতে দিই, সেই এক্স রে রিপোর্টে ম্যাক্সিমাম কেসে আসে যে L4 এবং L5 ভার্টিব্রাটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই L4 L5 ভার্টিব্রাটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলি কি কি? প্রথমেই হচ্ছে আমাদের শরীরের যে ওজনটা আছে, ওপরের অংশের যে ওজনটা, সেটা কিন্তু আমাদের L4 L5 ভার্টিব্রার মধ্যে পড়ছে। তার ফলে কিন্তু আমাদের L4 L5 ভার্টিব্রা বেশি ডিজেনারেটেড হচ্ছে। এরপরে নেক্সট যে পয়েন্টটি হলো, আপনাদের যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের মধ্যে যে L4 এবং L5 ভার্টিব্রাটা, বিশেষ করে L5 যে ভার্টিব্রাটা, সেটা কিন্তু স্যাক্রামের সঙ্গে যুক্ত। স্যাক্রাম পার্টটা হচ্ছে কিন্তু ফিক্সড পার্ট, আর L5 ভার্টিব্রাটা কিন্তু মোবাইল পার্ট। তার ফলেও কিন্তু আপনাদের এই ক্ষয়জনিত সমস্যাটা দেখা যেতে পারে, কারণ মোবাইল পার্টের সঙ্গে যখনই ফিক্সড পার্ট যখনই অ্যাটাচড থাকছে, সেক্ষেত্রে ক্ষয়জনিত রোগের সম্ভাবনা বেশি থাকে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাদের বয়সজনিত কারণ। মানে হচ্ছে, যখনই আপনাদের বয়স 60 আপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিস্কের মাঝখানে যে জেলটা থাকছে সেটা শুকিয়ে যাচ্ছে। এছাড়াও যেটা হচ্ছে, আপনাদের যে ডিস্কের মধ্যে যে আপনাদের ফ্লেক্সিবিলিটিটা, সেটা কিন্তু অনেক সময় লস হচ্ছে। মানে আপনাদের যে মোবাইল পার্টটা অনেক সময় দেখা যাচ্ছে ওই ফ্লেক্সিবিলিটিটা লস করে দিচ্ছে। তার ফলেও কিন্তু ঘর্ষণজনিত কারণে আপনাদের এই ব্যথা বলুন বা আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও ভুল জীবনযাত্রার কারণে কিন্তু হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভারী জিনিস অনেক তাড়াতাড়ি আপনারা ভুল পশ্চারে তুলে নিচ্ছেন, সেটার কারণেও হতে পারে। এছাড়াও অনেকে সিটিং পশ্চার বা ওয়াকিং পশ্চার, বা যখন তারা কোনো কাজ করছে সেই যে পশ্চারটা ঠিকঠাকভাবে থাকছে না, তার ফলেও কিন্তু এই লাম্বার ভার্টিব্রাগুলো এফেক্টেড হতে পারে। এছাড়াও যেটা আপনাদের দেখা যাচ্ছে, স্নায়ুর কাছাকাছি যেহেতু অবস্থান করছে, মানে হচ্ছে আপনাদের দুটো ডিস্কের মাঝখানে কিন্তু নার্ভ বেরোচ্ছে। সেই নার্ভটা যখনই ডিস্কটা বাল্জ হয়ে যাচ্ছে, মানে একটু ফুলে যাচ্ছে, যখন একসঙ্গে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নার্ভ কম্প্রেশন হচ্ছে। তার ফলেও কিন্তু আপনাদের ব্যথা অনুভূত হতে পারে। তাই এই সমস্ত কারণে আপনাদের কিন্তু L4 L5 যে ভার্টিব্রা আছে, সেটা বেশি ডিজেনারেটেড হয় এবং আপনাদের কোমরের ব্যথা হয়। তাহলে কি করবেন? প্রথমেই আপনাদের যেটা করতে হবে, আপনাদের অনেক সময় ওজন বেশি থাকার কারণে কিন্তু এই কোমরের ব্যথা হয়। তাই ওজনটাকে আপনাদের কমিয়ে ফেলতে হবে। তারপর যখন ভারী জিনিস আপনারা তুলছেন, তার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের যে যখনই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করছেন বা কোনো জায়গায় স্থিরভাবে বসে কাজ করছেন, সেক্ষেত্রে যেন পশ্চারটা একদম সঠিক হয়। এছাড়াও যেটা করবেন, আপনারা একটা সুষম ডায়েট চার্ট ফলো করবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন। আক্রান্ত যে স্থানটা হচ্ছে, মানে যে জায়গা থেকে আপনাদের ব্যথাটা হচ্ছে পেলভিক রিজিয়ানে, আপনারা ঠান্ডা গরম সেঁক দিয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু অনেক সময় ব্যথাটা উপশম হবে। আশা করি এই ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা যেটা করবেন, যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজে পেয়ে যান। নমস্কার, সবাই ভালো থাকবেন।